আর আকাশ ইরার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এরকম একটা বউ আমি সত্যি সত্যি চাই। কি মায়াবী হরিণী চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আকাশ ইরার দিকে শুধু তাকিয়ে আছে। হীরা এক চোখ খুলে এক চোখ টিপার মতো করে আকাশের দিকে তাকিয়েছে। আকাশ ইরার অবস্থা দেখে হেসে ফেলল। খুব ভয় পেয়ে গিয়েছিলে? মাথা নাড়ালো। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিবনে, ওকে? ইরা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি ফ্রেশ হইনি, তাই ছেড়ে দিলাম। এখনো ফ্রেশ হওনি? বাজে মানে? কিসের বাজে? ওয়া ওয়া, কি বাজে! এই একদম নাক ছিটকাবে না, নইলে কিন্তু। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও প্লিজ। আকাশ ইরাকে ছেড়ে দিতে আকাশকে কিল মেরে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকবে তখনই মনে হলো বাইরে থেকে তো সব দেখা যায়। এই তুমি এই রুম থেকে বের হয়ে যাও। রুম কি তোমার একার? আর বাইরে যাব কেন? কেন মানে? আমি গোসল করব, তুমি বাইরে থেকে সব দেখে নিবে। যাও, বাইরে যাও। কি বলে ছেলেদের আবার লজ্জা! আর আমার কি ঠেকা পড়ছে যে তোমাকে দেখবো? আচ্ছা আচ্ছা, বাদ দিলাম। আকাশ ওয়াশরুমে ঢুকে 30 মিনিট সময় নিয়ে গোসল করলো। বের হতেই দেখে এরা আমার দিকে তাকে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে তোমার কি? আর হাসতেও মানা নাকি? হাসবে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আকাশের খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বলল, খাবার অনেক, খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলে বউ? যাও দেখো গিয়ে। কিছু বললে? কই না তো, বলছিলাম এটা তো আমার কর্তব্য। আকাশ মনে মনে এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? ও তাই বলো। সেটাই, যাও খেয়ে নাও। আকাশ টেবিলের দিকে গেল। খুব খিদে পেয়েছে, সেজন্য টেবিলের দিকে তাকালো। বাহ, বউ আমার টেবিলে খাবার ঠেকে রেখেছে। ঢাকনা খুলতে ওয়াক, এ কি, এগুলো এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা, ইরা। ইরা হাসতে হাসতে বলল, বাবু চিৎকার করছো কেন, কি হয়েছে? তোমার বাবুর আমি নিকুচি করি। বাবুর রাগ করো না, কি হয়েছে বলো আমাকে। এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি কত খাবার দিয়ে গেল, ওগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব খিদা লেগেছিল, তাই যতটুকু পারছি খেয়ে নিয়েছি। ও মা, কি রাক্ষসী রে বাবা! ওই চুপ, বেশ করেছি, ক্ষুদা লেগেছে তাই খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? এগুলো তো তোমার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর খেতে পারিনি, তাই রেখে দিয়েছি। তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, তুমি তো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার যে রেখেছি, না হয় পুরোটা খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনো দিনও দেখিনি। হ্যাঁ, আমার ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন, এগুলো খেয়ে নিন। কি, আমার মাথা খারাপ হয়েছে নাকি? ওয়াক থু, এগুলো আমি খাবো? ইম্পসিবল, কখনোই না, মরে গেলেও না। তাহলে না খেয়ে থাকেন। এই এই, তুমি না খেয়ে থাকতে পারো না, তাহলে আমি কি করে থাকবো? আরে আমি কি করব, তোমার জন্য রাখলাম তো, এখন তুমি না খেলে আমি কি করব? খুব খিদে পেয়েছে, কি করব ভাবতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে টেবিলে বসলাম। বমি বমি লাগছে, খাবো কি করে? এই মেয়েটা আস্ত একটা রাক্ষসী। আমি বমি বমি করে খাচ্ছি, আর এক লোকমা খাওয়ার পর পানি খাচ্ছি। হীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেয়ে রে বাবা, হ্যাঁকে তো আমি দেখে নেব। জগের পানি শেষ করে জগে করে পানি এনে আমার হাতে দিল। হীরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হীরার হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। কোনো রকম খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো বাবু? রাক্ষসী একটা। আমার সাথে আর ফাজলামি করবে? অবশ্যই। না হ্যাঁ, অতঃপর এখন ঘুমানোর পালা। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ ভাগ করে নেই। কি কাজ? এই ধরুন রান্না বান্না, কাপড় ধোয়া,
ঘর পরিষ্কার করা ইত্যাদি। আচ্ছা বলেছিলাম কি, তুমি তো সব পারবে। অসম্ভব, থাকবো দুজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আকাশ আহত দৃষ্টিতে হীরার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তোমার সাথে আর দুষ্টামি করব না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। অতঃপর আকাশ শেষ। হীরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ওলে, আমার বাবুটার কি হলো? আকাশ মন খারাপ করে বলল, কিছু না বাবুনি। হা হা হা। আচ্ছা, রান্নাটা আমি করব। কি থ্যাংক ইউ বাবুনি। এটা কি হলো? সরি সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। আকাশ আবারও মনমরা দৃষ্টিতে বলল, কি রকম? অনেক রকম, যেমন সবজি কাটতে দিতে হবে, সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন বলবো সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শুধরাতে হবে, আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু? আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্না বান্না করতে পারবো না? এই না না না, আমি পারবো, সব করতে পারবো। তুমি রান্না করবে কেমন? হীরা মুচকে এসে বলল, আর সব কাজগুলো দুজন মিলে করব, কেমন? তুমি বলবে কেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। আমারও। এখন ঘুমাবো কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমের সোফায়, আর আমিও একদিন বেডে আর পরের দিন সোফায়। এই না না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে নাকি ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। হীরা মুখ ভেঙচি কাটলো। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? হীরা দাঁত কটমট করে বলল, মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে একদিন নিচে। হোয়াট দা? কেন, কি হলো? আমি ফ্লোরে শুতে পারবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনেই বেডে শুবো। এখন হীরা বলে উঠল,